আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি বোরহান স্যার। আজ আপনাদের যে বিষয়টা আমি বুঝাবো সেটা হলো এনটিআরসিএ লিখিত পরীক্ষায় ভালো করার উপায়। এনটিআরসিএ কর্তৃক যেসব ভাই বোনেরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য লিখিত পরীক্ষায় ভালো করার উপায় আজ আমি আপনাদের বলবো। আমি কিছু বিষয় লিখিত পরীক্ষা ভালো করার বিষয় কিছু পয়েন্ট আউট করেছি। আমার বিশ্বাস আপনারা এগুলো যদি অনুসরণ করেন ইনশাআল্লাহ আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। প্রথম পয়েন্ট, আমার যে পয়েন্টগুলো এখানে আছে, আমার মোট 7টা পয়েন্ট এখানে নিয়েছি। আপনারা পয়েন্টগুলো ফলো করেন। দেখেন, পরিপূর্ণ আত্মবিশ্বাস করা যে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা, বিগত সালে নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানা, সিলেবাস অনুসারে প্রস্তুতি গ্রহণ করা, সাথে বই, হ্যান্ড নোট এবং নেট অর্থাৎ মোবাইল অনলাইন থেকে আপনার যে টপিকসগুলো আছে সেগুলো সংগ্রহ করা। উত্তরপত্র যেভাবে লিখবেন প্রশ্নপত্র ভালোভাবে পড়তে হবে, প্রশ্ন নির্বাচন করতে হবে। যেসব প্রশ্নের ডাটা, চিত্র, গ্রাফ ও পার্থক্য বৈশিষ্ট্য থাকবে সেগুলো আপনি যদি নির্বাচন করেন তাহলে ভালো মার্ক পাবেন। পয়েন্ট আউট করে উদ্ধৃতিগুলো পেন্সিল কালার পেন ব্যবহার করবেন, সময় বিভাজন করবেন ও হাতের লেখা স্পষ্ট হবে। তাহলে এই পয়েন্টগুলো যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ বলা যায় যে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। প্রথম পয়েন্ট যেটা আমি আলোচনা করতে চাই যে পরিপূর্ণ আত্মবিশ্বাস করা যে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। আপনি যখন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন তবে নিজের প্রতি আস্থা রাখেন, অবশ্যই অবশ্যই আপনি লিখিত পরীক্ষায় প্রিলিমিনারির মতন উত্তীর্ণ হবেন। কারণ আপনি যে বিষয় লিখিত দেবেন সেটা আপনার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট করা সাবজেক্টের উপর লিখিত দেবেন। বিধায় প্রিলিমিনারি যে 4টি বিষয় ছিল এটা হচ্ছে আপনার কাছে সহজ হওয়া, বোধগম্য হওয়া, এটাই স্বাভাবিক। কারণ এর উপরে আপনি 4 বছর থেকে 6-7 বছর পড়াশোনা করেছেন এবং এর উপরে আপনি গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের সার্টিফিকেট অর্জন করেছেন। বিধায় এখানে আপনি নিরাশ হবেন না। তাহলে নেক্সট পয়েন্ট হলো সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা। আপনার ভালো করতে গেলে অবশ্যই অবশ্যই সিলেবাস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আপনি যদি সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা না পান তাহলে আপনার প্রস্তুতি পরিপূর্ণ হবে না। এজন্য সর্বপ্রথম আপনার সিলেবাস সংগ্রহ করে সেটা পড়া। বিগত সালের নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানা। আপনি 18তম লিখিত পরীক্ষা দেবেন, যে কোনো লিখিত পরীক্ষা দেবেন, অবশ্যই অবশ্যই আপনাকে বিগত সালের 2005 সাল থেকে যে নিবন্ধন লিখিত পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আপনার রিভিশন দেওয়া এবং সে বিষয় নিয়ে আপনার সার্বিক গবেষণা করা। প্রস্তুতি মূল বিষয় হচ্ছে সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন ঘাটাঘাটি করে আপনার নিজে নতুন একটি সাজেশন দাঁড় করতে পারবেন, যে সাজেশন পৃথিবীর আর কেউ দিতে পারবে না। সো সিলেবাস সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে, সিলেবাস অনুসারে প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু এই সিলেবাসটা
নিয়ে আপনার কিভাবে করে সংগ্রহ করতে হবে তথ্যগুলো, আপনার যে টপিকস, যে আর্টিকেল, যেমন আপনি যদি ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স অথবা লেকচার কেমিস্ট্রি বা ইংলিশ, বাংলা, এনি কাইন্ড অফ সাবজেক্ট, আপনার অবশ্যই ওই বিষয়ে বই সংগ্রহ করতে হবে। বাজার থেকে 1 সেট 2 সেট বই সংগ্রহ করবেন। সাথে সাথে আপনার যে বিষয়ে গ্র্যাজুয়েট করা এবং পোস্ট গ্রাজুয়েট করা যে বইগুলো আছে ওই বইগুলো থেকে তথ্য সংগ্রহ করবেন। এসএসসি ইন্টারের বই মিলাবেন, মিলাই আপনার নিজস্ব একটা সক্রিয়তা প্রকাশ করে নিজের মতন করে পড়া শুরু করবেন। অবশ্যই আপনি অনলাইন থেকে যে টপিকসটা বুঝতে পারছেন না, এই তথ্য গুগল থেকে, উইকিপিডিয়া থেকে বা ইউটিউব থেকে সংগ্রহ করে নিজের নলেজ বাড়াতে পারেন। উত্তরপত্র যেভাবে লিখবেন এটা সবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার পরীক্ষা সব প্রস্তুতি পরিপূর্ণ। যখন পরীক্ষার হলে যেতে হবে, হলে যে আপনাদের উত্তরপত্র নির্বাচন, প্রশ্নপত্র যেভাবে লিখবেন, প্রথমে প্রশ্নপত্র ভালোভাবে পড়তে হবে, মাথা ঠান্ডা রেখে কুল ব্রেনে আপনার ভালোভাবে প্রশ্নগুলো পড়তে হবে। পড়ার পরে সর্বপ্রথম যেটা আপনার গ্রহণ করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন নির্বাচন। গুরুত্ব, পরীক্ষার একটা ভালো পরীক্ষা দেওয়ার মূল বিষয় হচ্ছে নির্বাচন করা প্রশ্ন। আপনি কোন প্রশ্নগুলো নির্বাচন করবেন এবং সেগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করে লিখে আসতে পারবেন। আর এমন প্রশ্ন, আমার সাজেশন হলো, কারণ আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ, ভাইভা উত্তীর্ণ এবং আমি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি হিসেবে কর্মরত আছি এনটিআরসি কর্তৃক, তাহলে আপনার এমন প্রশ্ন আপনার নির্বাচন করতে হবে যে প্রশ্ন ডাটা, চিত্র এবং গ্রাফ দিয়ে উপস্থাপন করতে পারবেন। সাথে যে প্রশ্ন পার্থক্য এবং বৈশিষ্ট্য থাকবে, যেগুলো লিখলে আপনার মার্ক বেশি ক্যারি করতে পারবেন, এমন প্রশ্ন আপনি নির্বাচন করতে হবে। কিন্তু পয়েন্ট আউট করতে হবে এবং উদ্ধৃত পেন্সিল বা কালার পেন ব্যবহার করতে হবে। অবশ্যই মার্জিন আপনার পেন্সিলে দিতে হবে এবং যে উদ্ধৃত করবেন বা যে পয়েন্ট আউট করবেন সেখানেও কালার পেন আন্ডারলাইন করতে পারেন এবং পয়েন্ট আউট করে প্যারা প্যারা করে সুন্দর করে উপস্থাপন করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি একটা সুন্দর লিখিত পরীক্ষা দিতে পারবেন। আর এই যে 7 নম্বর যে পয়েন্টটা আমি এখন বলবো, এটা হচ্ছে সময় বিভাজন এবং হাতের লেখা স্পষ্ট হওয়া। এই সময় বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এক সময় কিছু লিখিত পরীক্ষা হয়, আপনার 3 ঘন্টা পরীক্ষায় 180 মিনিট, 100 দিয়ে ভাগ করলে 1.8 সেকেন্ড করে প্রতি মার্ক ক্যারি করে মুখ সময় সেটা লাগবে। তাহলে আপনার যদি 10 মার্কের কোনো পরীক্ষার প্রশ্নের অ্যান্সার দিতে হয়, 1.8 দিলে 18 মিনিট করে আপনি 10 মার্কের প্রশ্নের জন্য বরাদ্দ করবেন। এইভাবে বরাদ্দ করবেন যেন 3 ঘন্টার আগে পরিপূর্ণ আমার 100 মার্ক কভার হয়। সাথে 5 মিনিট আপনি হাতে রাখবেন, আমি যে প্রশ্নগুলো লিখলাম এটা আপনি নিজে একটু রিভিশন দিয়ে শেষ করবেন, কোথায় ভুল হলে সেটা কারেকশন করে দেবেন, যে আপনি 100 মার্ক অ্যান্সার করবেন। পূর্ব প্রস্তুতি থেকে পরীক্ষার হলে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো দিলাম, এ থেকে আপনি যদি এভাবে পড়া শুরু করেন এবং পরীক্ষা দেন, ইনশাআল্লাহ আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং আপনার কাঙ্ক্ষিত এনটিআরসি কর্তৃক যে শিক্ষক হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে। কারণ বর্তমানে অ্যাপ্লিকেন্ট করেছিল প্রায় 18 লক্ষ, পরীক্ষা অ্যাটেন্ড করেছিল 13 লক্ষ সামথিং এবং পাস করেছে অনলি 4.5 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ ফেল প্রিলিমিতে। তাহলে একটা মেজর হিউজ স্টুডেন্ট বলো প্রিলি থেকে আউট হয়ে গেছে 8 লক্ষ। যে কজন পাস করেছে, এই স্ট্যান্ডার্ড স্মার্টলি পড়াশোনা করা, যেভাবে আমি নির্দেশনা দিলাম এই স্মার্টলি যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনি উত্তীর্ণ হবেন। দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আর আপনাদের সার্বিক সহযোগিতায় আমি বোরহান স্যার আছি, আমার হোয়াটসঅ্যাপ নাম থাকবে, আপনারা তথ্য নিতে পারবেন সেখান থেকে। আমি সদা প্রস্তুত আপনাদের জন্য, আমার ভাই বোনের জন্য সাহায্য করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।